আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসরাফিল মাসুম আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট পলিমরফিজম। পলি মানে সম্ভবত বহু রূপ, পলিমরফিজমের অর্থ দাঁড়ায় একই জিনিসের বহু রূপ। সাপোজ কখনো আমি কান্না করছি, হ্যাঁ, কখনো আবার হাসতেছি। সো আমি একটা মানুষ, আমার দুইটা রূপ, একটা হচ্ছে কান্না করা আর একটা হচ্ছে হাসি মুখ, দুইটা রূপ। সো একই রকম একই মেথড, একটা সিশার্পের মেথডের মধ্যে ইতিমধ্যে আমরা মেথড ক্লাসটিও দেখেছি। মেথডের মধ্যে দুইটা রূপ থাকতে পারে, একটা হচ্ছে স্মাইল আর একটা হচ্ছে স্যাড। সো এইটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নাম্বার অফ আর্গুমেন্ট ডিফারেন্ট হতে পারে আর একটা হচ্ছে ডেটা টাইপ ভিন্ন হতে পারে একটা মেথডের। সাপোজ আমরা অ্যাড নামে একটা করেছি যেখানে দুইটা ডেটা টাইপ আছে, আবার অ্যাড নামে আরেকটা করেছি যেখানে তিনটা ডেটা টাইপ আছে। আবার এরকম হতে পারে দুইটাতে থাকতে পারে, একটা স্ট্রিং একটা ডাবল আর একটা হচ্ছে ইন্টিজার একটা ডাবল। সো ইটস ডিফারেন্ট। সো এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সি শার্পের বৈশিষ্ট্য। একই নামে একাধিক মেথড করতে পারবেন, তবে তাদের নাম্বার অফ আর্গুমেন্ট ভিন্ন হতে হবে অথবা তাদের ডেটা টাইপগুলো ডিফারেন্ট হতে হবে। এখন এটার বাস্তব একটা উদাহরণ দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এখন ধরেন আমরা যমজ নাটকটা সবাই দেখেছি, হ্যাঁ, যারা দেখেন নাই অথবা তাদের এটা নিয়ে নাও আইডিয়া থাকতে পারে। ধরেন একটা লোকের দুইটা যমজ বাচ্চা হয়েছে, একটার নাম হচ্ছে আইক্কা আর একটার নাম হচ্ছে নিক্কা। আমি একটার নাম আবার বলছি, একটার নাম হচ্ছে জামাল আর একটার নাম হচ্ছে কামাল। সো একই দেখতে, তাদের নাম ডিফারেন্ট, এটা হচ্ছে পলিমরফিজম না। পলিমরফিজমটা হচ্ছে একই নাম যমজ দুইটা ছেলে, দুইজনের নামই হচ্ছে জামাল, কিন্তু একটা হচ্ছে সুন্দর জামাল আর একটা হচ্ছে কালো জামাল। এটা হচ্ছে পলিমরফিজম। নাম একই থাকবে, তাদের আর্গুমেন্টটা, আমি তাকে আর্গুমেন্ট করছি তুমি সুন্দর, আর একটা আর্গুমেন্ট বলতেছি তুমি কালো, একটা ছোট আর একটা বড়। একই বাজারে দুইটা দোকানদার থাকতে পারে, জামাল, একটা হচ্ছে ফ্রুটস দোকানের জামাল আর একটা হচ্ছে কসমেটিক দোকানের জামাল। ওকে, সো দিস ইজ আ পলিমরফিজম। সো আমরা রিয়েল লাইফ ডেমো কোডিং করি, তাহলে বুঝতে পারবেন। চলুন তাহলে। সো লাইভ কোডিংয়ে এবারে আমরা আপনাদেরকে দেখাবো পলিমরফিজম এটা কিভাবে কাজ করে। শুরুতেই মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ওপেন করে আপনি একটা প্রজেক্টের কনসোল অ্যাপ্লিকেশন প্রজেক্টটি নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা হচ্ছে পলিমরফিজম যেই মেথডটি আছে, আমরা একটা নাম দিয়েছি পলিমর। সো এই প্রজেক্টটা আপনি কিভাবে কাজ করবেন, কি হবে না হবে সেটা একটু পরে বুঝতে পারবেন। সো শুরুতেই আমরা আইসিটি বাংলাদেশ বিডি, আমি ইসরাফিল মাসুম আছি। এটা করার জন্য আপনাকে একটা মেথডের অনেক রূপ সেটা দেখানোর জন্য সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস নিতে হবে। আর আমি একটা ক্লাস নিয়েছি ক্লাস 1 আর একটা ক্লাস নিচ্ছি ক্লাস 2। ওকে, সো ক্লাস 1-এ আমরা একটা মেথড করব, যেই মেথডটি হচ্ছে আমার সিম্পল পাবলিক ভার্চুয়াল, এবং সেটা হচ্ছে ভয়েড টাইপের নিচ্ছি গেট 1। ওকে, সো এর মধ্যে আমরা যেটা করব, কনসোল একটা পাবলিশ করছি। ওকে, কনসোল রাইট লাইন। ওকে, সো সেখানে আমরা দিচ্ছি, এটাকে আমরা বলছি ক্লাস A1-এর গেট 1। ওকে, সো এটাকে আমরা ক্লাস 2-তে গিয়ে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো। কীভাবে চেঞ্জ করব, তার আগে আমাকে তাকে ইনহেরিটেন্স করতে হবে। ইনহেরিটেন্স করা ছাড়া আমি এটাকে কখনো ওভাররাইট করতে পারবো না। সো এটার বহুরূপ দেখাতে পারবো না। ওকে, সো তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট যেটা করব, পাবলিক ওভাররাইট করার পরে আমার এখানে মেথডটা চলে আসছে, আমি এখানে মেথড ওভাররাইট করতে পারবো শুধুমাত্র এটাকে। ওকে, এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি আমার বেসের এটা শো করবে। তারপরে যে হচ্ছে
আমার নিজে যদি আমি কিছু একটা করতে চাই সেটাও করতে পারবো। সেটা কীভাবে করব দেখেন, কনসোল ডট রাইট লাইন দিয়ে আমি এখানে বলতেছি +2, কিন্তু আমি মেথডের নামটা বাবা কখনো চেঞ্জ করতে পারবো না। মেথডের নাম যদি চেঞ্জ করি সেটা কিছুই হবে না, আমার মেথডের নাম সেম রাখতে হবে। ওকে, সো এখানে +2 আমি যেটা বলতে পারি ওভাররাইড, ওকে মেথড। এখন এইটাকে যদি আমি কল করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। ক্লাস 1 ইকুয়াল টু নিউ অবজেক্ট তৈরি করছি বরাবরের মতোই, নিউ +1। ওকে, সো এর জন্য আমাকে যেটা করতে হবে, একটু খাটতে হবে, সেটা হচ্ছে এটার নেম স্পেসটাকে অ্যাড করতে হবে উপরে। আমি করলাম। এখন আমি যদি +1কে কল করি তাহলে এখানে আমি কি দেখতে পারবো, এখানে আসলে আমি গেট মেথডটাকে দেখতে পারবো, সেটাকে দিই। ওকে, আর মেথড কল করার জন্য অবশ্যই মেথডের আগে পরে ফাংশন সাইন দিতে হবে, তা না হলে কাজ করবে না। তাহলে আমার এখানে শুধুমাত্র +1-এর গেটটা দেখাচ্ছে। এখন আমি যদি ওভাররাইড মেথডকে দেখাতে চাই একই রকম, আমি জাস্ট কপি করে এটাকে আটকিয়ে রেখে একসাথে যদি আমি দুইটা দেখাতে চাই ওভাররাইড করা মেথডটাকে, তাহলে +2 সে এখানেও 2 দিলাম, এখানেও 2 দিলাম, এখানেও 2 দিলাম। তাহলে একটা মেথডের যে বহুরূপ সেটাই এখন ফুটে উঠবে। এই নাইস, আমার এক্সিস্টিংটাও দেখাচ্ছে আবার আপকামিংটাও দেখাচ্ছে, যেটা দ্বারা আমি ওভাররাইড করেছি। সো এখন যদি আমি যাই সেখানে হচ্ছে আমার বেসটাও দেখাচ্ছে এবং ওভাররাইডটা দেখাচ্ছে। যদি আমার বেসটা প্রয়োজন না হয় সেটা আমি বন্ধ করে রাখলাম, এখন শুধু আমার ওভাররাইডটা দেখাবে। সো একটা মেথডকে আপনি আপনার মতো করে অর্গানাইজ করে নিতে পারবেন। দিস ইজ আ পলিমরফিজম। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সো আই হোপ আপনারা পলিমরফিজম বুঝে গেছেন এবং সেই সাথে এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি আপনাদের মাঝে।